If this world were mine. আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? ভিডিওর প্রথমেই কিন্তু কমেন্ট করে বলে দিতে হবে কোন কোন আপুরা আমার ফেসবুক পেজ থেকে আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, আর সবাই সাবস্ক্রাইব না করে একেবারে যাবে না কিন্তু। আজ তো শুক্রবারে আমি যতই চেষ্টা করি না কেন একটু সকাল সকাল উঠে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করার, এটা কখনোই পসিবল হয় না। আসলে কি বলতো, শুক্রবারে না আমাদের যে সাপ্তাহিক বাজারটা আছে সেই বাজারটা করা হয়। তো তোমাদের ভাইয়া সকালবেলা উঠে বাজারে যে বাজার টাজার করে আনলে এগুলো গুছাতে অনেকটা দেরি হয়ে যায়। আর সেই সাথে শুক্রবারে তো একটু স্পেশাল রান্না বাড়া হয়, সো সেটার প্রিপারেশনটা নিতেও একটু সময় লেগে যায়। আসলে অনেকেরই হয়তো শুক্রবারটা একটু স্লো, একটু লেজি যায়, বাট আমার বেলা একেবারেই না। শুক্রবারে আমার ডেইলি রুটিনের 12টা বেজে যায়। আর পার্সোনালি আমি খুব রুটিন মাফিক চলা মানুষ। সেখানে যখন রুটিনের এতটা নড়চড় হয় তখন হয় কি, আমার যে প্রফেশনাল কাজগুলো আছে, মানে আমার পেজের, আমার কোর্সের, প্লাস এই যে ফলোয়ার সেলের, গ্রুপ শেয়ারের এই যে কাজগুলো আছে, এই কাজগুলোতে আমার একটু ঝামেলা হয়ে যায়। এনিওয়ে, আজকে বাসায় রান্না হবে হলো পোলাও, রোস্ট আর সাথে একটু চিংড়ি মাছ ভুনা করব। রান্না করা আমার বরাবরই খুব পছন্দের কাজ, আর এর মধ্যে যদি হয় একটু স্পেশাল রান্না, তাহলে আমার মনে হয় আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে। এই যে আমার ফেসবুক পেজের যে আপুরা আছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে আপু তুমি কি ইউটিউবে ভিডিও করো, বা ইউটিউবে তুমি কেন কাজ করছো না? আসলে আমি কিন্তু ইউটিউবে অনেক আগে কাজ করা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি এটাকে কাজ করা শুরু বলে না, আমি অ্যাকচুয়ালি 2020 সালে এই ইউটিউব চ্যানেলটা খুলি। আসলে তখন থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের খুব ইচ্ছে ছিল আমার, বাট আসলে পরিবেশ, পারিপার্শ্বিকতা, তাছাড়া নিজের স্কিল কি নিয়ে ভিডিও করব, তখন তো হলো জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। আসলে কি টপিক নিয়ে ভিডিও করব বা ডেইলি ব্লগ কিভাবে করে, এইসব কোনো কিছুর ব্যাপারে একেবারে আইডিয়া ছিল না। তখন সময় সুযোগ পেলে এটা সেটা নিয়ে আর কি ভিডিও করতাম। দেখা যায় মাঝে মাঝে হলো গার্ডেনিং নিয়ে ভিডিও করতাম। ড্রয়িং আমার খুব পছন্দের একটা জিনিস, তো মাঝে মাঝে ছোটখাটো ড্রয়িং ভিডিও করতাম। মানে অল্প কিছুদিন আমি কন্টিনিউ করেছিলাম, এরপরে একেবারেই সব বন্ধ করে দিয়েছি। সেই 2020 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছে, সেই ইচ্ছেটা 2024 সাল পর্যন্ত মনের ভিতরে রেখেছি। 2024 সালে শেষের দিকে যখন ঠিক করেছি যে না, এবার আমার নিজের একটা ঘর আছে, একটা ছোট একটা সংসার আছে, এখন আমার সেই ইচ্ছেটা পূরণ করার সময় হয়েছে। তখনও অবশ্য একেবারেই কোনো প্রবলেম ছিল না যে তা না, তখন আয়রান ছিল একেবারেই ছোট, ওর মেবি তখন 4 মাস কি 6 মাস বয়স। কিন্তু হ্যাঁ, ততদিনে এটা বুঝেছি যে জীবনে কিছু করতে হলে পুরো দম দিয়ে লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। ঝামেলা, প্রতিবন্ধকতা আসবেই। যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সত্যিই কিছু করতে হয়, তাহলে এই সব কিছুকে ম্যানেজ করেই কাজ করে যেতে হবে। তো তখন থেকে শুরু হয় আমার ফেসবুক জার্নি। হ্যাঁ, এবার আর ইউটিউবে না, আমি ফেসবুকে ভিডিও বানানো শুরু করি। ফেসবুক পেজে কাজ করার সময় অনেক রকমের ঝামেলা পোহাতে হয়েছে আমার। তার মধ্যে প্রথম যে সমস্যাটা ছিল সেটা হলো আমি অ্যাকচুয়ালি কি নিয়ে ভিডিও করব। কারণ ভিডিও করা, কন্টেন্ট ক্রিয়েশন এই সবের উপরে তেমন কোনো ধারণাই ছিল না। অন্যের ভিডিও দেখে দেখে টুকটাক যেটা শিখেছিলাম আর কি। প্রথম দিকে বাচ্চাদের টুকটাক ছোটখাটো রিলস বানানো শুরু করি। আমি প্রথম থেকে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, কিন্তু তখন প্রথম দিকে দেখা যেত আমি ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারতাম না। এখন যে আপনারা সবাই আমার কথা খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন, বাট প্রথম দিকে আমার কিন্তু ভয়েস ওভার দিতে অনেক বেশি জড়তা কাজ করতো। আমি ঠিকভাবে ভিডিওতে গুছিয়ে কথা বলতে পারতাম না। তাছাড়াও রোজ কি ভিডিও দেব, কিভাবে সুন্দর করে এডিটিং করব, এই সব কিছু জিনিস নিয়েও খুব কনফিউশন কাজ করতো। বাট আমি যেহেতু ঠিক করেছি যে আমি কাজ করব, সো করব। এখন আমি কি করি, বিভিন্ন বিদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নাকি এডিটিং এর উপরে কাজ শেখায়, তাদের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকি। তাদের কাছ থেকে ছোট ছোট ট্রিক্স, টিপস এসব শিখতে থাকি, এই সব ট্রাই করতে থাকি। তখন আমার ভিডিও যদিও এত একটা সুন্দর হতো না, বাট আমি কিন্তু কাজ থামিয়ে যাইনি। আমি রেগুলার যতটুকু পারি অতটুকুই পোস্ট করে যেতাম। আমার পেজের ভিউ কিন্তু তখন একেবারেই কম হতো, 150 মতো ভিউ হতো আর কি। কিন্তু ওই টাইমটায় আমার মেইন টার্গেট ভিউ একেবারেই ছিল না। আমার টার্গেট ছিল যে আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি, কালকের যে ভিডিওটা হবে ওইটা এই ভিডিও থেকে বেটার কিভাবে হয়। কারণ আমি জানতাম যে আমি এখনো প্রপার কন্টেন্ট বানাতে পারি না, সো আমার আগে সেটা শিখতে হবে। মানুষ
মানুষকে শুধু বললে হবে না যে আসো এসে আমার ভিডিও দেখো। আমি পারফেক্ট কন্টেন্ট বানানোর পিছনে অনেক সময় দিয়েছি, অনেক রিসার্চ করেছি। এ কারণেই হয়তো আলহামদুলিল্লাহ এখন সেই ফলটা পাচ্ছি। আসলে ছোটবেলা আব্বু আম্মু একটা কথা খুব বলতো যে শিক্ষা কখনো ফালানো যায় না। আমি ওই টাইমে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যত কিছু শিখেছি, এখন কিন্তু আমি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করেই এত সুন্দর ভিডিও বানাতে পারছি। সাথে এখন আমি নিজেই ভিডিও এডিটিং কোর্স করাচ্ছি। গত 1.5-2 বছর আগে আমি ভাবতেও পারিনি যে আমি কখনো কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স করাবো। এর ভিতরে মাঝে মাঝে ফেসবুকের ভিডিওগুলো টুকটাক আমি ইউটিউবে পোস্ট করতাম, কিন্তু আমি আসলে একদিকেই ফোকাস রাখতে চেয়েছি। আমার টার্গেট ছিল আগে আমি আমার পেজটাকে ভালোভাবে দাঁড়া করাবো, তারপর আমি ইউটিউবে কাজ করব। আলহামদুলিল্লাহ এই তো এই সপ্তাহে আমার 50K ফলোয়ার কমপ্লিট হয়েছে। আমার পেজটা আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো একটা পর্যায়ে আছে। এখন আমি ইউটিউবে ফোকাস করব। আশা করি আপনারা সব সময়ের মতো আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখন থেকে রোজ আমার ইউটিউব চ্যানেলে একটা করে বড় ভিডিও আপলোড হবে, আর ফেসবুকে তো আমি আছি। এনিওয়ে, আজকে কিন্তু অনেক গল্প হলো। আসলে ধরতে গেলে আমার ইউটিউব চ্যানেলে এটা সর্বপ্রথম প্রপার ভিডিও, তাই ভাবলাম কেন না আমি আমার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার জার্নিটা আপনাদেরকে ইন্সপায়ার করবে। অ্যান্ড ইয়েস, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।